সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। রাজনীতিবিদরা দালালি করবে জনগণের। জনাব নাহিদ ইসলাম, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না? এই সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো, যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। সরকার এখন করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে। আমরা এই গণঅভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়। এর আগে আমরা ভারতের দালালি দেখেছি, এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি। আমাদের কথা ক্লিয়ার, ভারতের দালালি চলবে না, চীনের দালালি চলবে না, মার্কিনীদের দালালি চলবে না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না। আমরা একটি স্বাধীন জাতি, মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলবো। রাজনীতিবিদরা দালালি করবে জনগণের। সরকারকে বলবো, এই করিডোর নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডোর? যুদ্ধ চান? আমরা চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না। গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে প্রয়োজন স্থিতিশীলতা। সরকার এই করিডোর নামে, এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে। বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে, অসংখ্য মাকে বিধবা বানিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে। এই আওয়ামী লীগ কি বাংলার মাটিতে রাজনীতি করতে পারে? কোনোভাবেই পারে না। সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে, তারা এখন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছে, কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগকে। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, জনাব নাহিদ ইসলাম, আপনি যখন সরকারে ছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। কারণ কি? কারণ আপনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না সেই প্রশ্ন আজকে করছি। কেন রাষ্ট্র সংস্কার করা হলো না? কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না? আপনি তথ্যমন্ত্রী ছিলেন, গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে? সেই ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলতো, এখনো পর্যন্ত সেইভাবে গণমাধ্যম চলছে। আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো, ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে, গণ অধিকার পরিষদ তার দায় নিবে না। সুতরাং আপনি ব্যক্তি, আপনার দায় আপনাকেই নিতে হবে। কিন্তু আপনার উপর যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, হয়রানি করা হয়, অন্যায় ভাবে যে কোনো ঝামেলায় পড়লে গণ অধিকার পরিষদ আপনার পাশে এসে দাঁড়াবে। আমরা দলের পক্ষ থেকে বলেছি, 300 আসনে আমরা প্রার্থী দিব। যারা আপনারা যুক্ত হয়েছেন, আগামীতে নির্বাচন করতে চান, এখন থেকে প্রস্তুতি নেন, মানুষের কাছে যান, মানুষের কথা শুনুন। সর্বশেষ বলবো বন্ধুগণ, আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু সরকার কি করলো? তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে আমাদের কথা হলো, গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে, 10টি ট্রাইব্যুনাল গঠন করেন। গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কারণ কি? কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায়, তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না। হাসিনা ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে ফিরে এনে ফাঁসিতে তাকে ছোড়ানোর ব্যবস্থা করেন। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, এদের প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে। আমরা গণহত্যার বিচার চাই, একই সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই। আর নির্বাচনের বিষয়ে আমরা বলছি, যেহেতু প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেছেন এবং জুনের কথা বলেছেন, জুনে বাংলাদেশে ইলেকশন করা যায় না। ওই সময় ঝড় থাকে, বৃষ্টি থাকে, কাল বৈশাখী থাকে। সুতরাং ওই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। বিজয়ের মাঝে আরেকটি বিজয় হবে, আমরা সেটি বলেছি।